আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ সাবুদানা দিয়ে একটা ড্রিঙ্ক বা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার সাথে সাথে কিন্তু মন একদম খুশি হয়ে যাবে। ইফতারে যদি সবার মন জয় করতে চান, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। সবাই একবার মুখে দেওয়ার সাথে সাথে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর খেয়ে তাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। তবে একবার তৈরি করলে কিন্তু এটা বারবার তৈরি করতে হবে, খেতে এতটাই মজার হয়। এটা নিয়ে আসলে আমার আর বলার কিছুই নেই, আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যেটা খেতে আসলে কতটা মজার হয়। যদি রেসিপিটি এভাবে একবার ট্রাই করেন, আমি আশা করছি আপনারা খুশি হয়ে আমাকে একবার হলেও থ্যাংক ইউ বলে যাবেন। এখন আর কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি, আর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন বলক চলে এসেছে, আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি সাবুদানা। আপনারা চাইলে কিন্তু এখানে 1/2 কাপ সাবুদানা ইউজ করতে পারেন। সাবুদানাগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে এখন 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। তবে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। আর সাবুদানাগুলোকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায়। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এতে সাবুদানাগুলি স্টিকি হয়ে যাবে না। তারপরে এটার পানি ঝরতে দিয়ে এখন আমি ডাবের পুডিংটা তৈরি করে নিব। আমি এখানে একটু বেশ বড় সাইজের একটা ডাব নিয়েছিলাম, সেটা থেকে 1/2 লিটার মানে 2 কাপ পানি হয়েছে। পানিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, এতে ভেতরে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে। যেহেতু একটু মোটা শাঁসযুক্ত ডাব ইউজ করেছি, পানিটা বেশ মিষ্টি। তাও আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা জেলাটিন দিয়ে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমার অনেক রেসিপিতে আপনারা এসে কমেন্ট করেন আগার আগার পাউডারটা মিশতে চায় না, জমাট বেঁধে যায়, বা পুডিংটাও সেট হয় না। তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। আমি এখানে অ্যাঙ্কার ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেছি। আর আগার আগার পাউডার কখনোই গরম পানিতে ইউজ করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে, তারপরে চুলায় দিয়ে জাল করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব বেশি সময় জাল করব না, পানিতে বলক আসার পর 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। জাস্ট বলক আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে বাটিতে ডাবের পুডিংটা সেট করবেন, সেটাতে ডাবের পানিটা সাথে সাথে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানেই জমে যাবে। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে কিছুটা ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব, তাহলে এটা পুরোপুরি জমে যাবে। আর এর মাঝে আমি দুধের মালাইটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে 1/2 লিটার তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এটা খেতেও যেমন অনেক বেশি ভালো লাগবে, দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা খুব বেশি সময় জাল করতে হবে না। বলক আসতে আসতেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। তবে এটাকে খুব বেশি ঘন করব না, 2-3 মিনিট জাল করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করতে হবে, যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা নিচে ধরে যেতে পারে। আমি এটাকে জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। 20 মিনিট পরে আমি ডাবের পুডিংটাকে বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ এটাকে ছোট বড় করে কেটে নিতে পারেন। ডাবের এই পুডিংটি এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়, আর যখন সাবুদানার এই ডেজার্টে এটাকে দিবেন, এটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। সাবুদানার এই ডেজার্টটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকর, যেহেতু এটাতে দুধ, সাবুদানা, ডাবের পানি ইউজ করা হয়েছে। এখন সব কিছুকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্ক। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। এর সাথেই সাবুদানাও দিয়ে দিচ্ছি। সাবুদানার ডাবের এই ডেজার্টটা কিন্তু অন্য যে কোনো ডেজার্টকে হার মানিয়ে দিবে, এটা খেতে এত বেশি মজার হয়।
ইফতারি টেবিলে যখন এটা সার্ভ করবেন অন্য সব কিছু রেখে সবাই শুধু এটাই খাবে। আর এর সাথে ডাবের পুডিংগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বলেছিলাম আমি একটু বড় সাইজের ডাব ইউজ করেছি। ডাবের ভেতরে যে শ্বাসটা ছিল সেটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে এটাও দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে এখন একসাথে মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো টাইম এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারের সময় সার্ভ করতে পারেন। অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবেন। যে কেউ খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। এটাকে চাইলে আপনারা ছোট ছোট বাটিতে বা গ্লাসেও সার্ভ করতে পারেন। আমি এখানে গ্লাসে সার্ভ করে নিয়েছি আর উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। এতে এটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে অসম্ভব মজার, ক্রিমি আর দেখতেও অনেক বেশি সুন্দর। দেখে যেমন চোখ জুড়িয়ে যাবে, খেয়েও কিন্তু মন একদম ঠান্ডা হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পরে এর থেকে মজার জিনিস আর কি হতে পারে। এই ডেজার্টটা একবার তৈরি না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।